প্রসূতি মৃত্যুর জের বাঁকুড়ার রায়পুর গ্রামীণ হাসপাতালে তুমুল উত্তেজনা, পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পুলিশ। অন্য হাসপাতালে রেফারের পর এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার জঙ্গলমহলে রায়পুর গ্রামীণ হাসপাতালে। রায়পুর গ্রামীণ হাসপাতালে গতকাল রাতে এক শিশু কন্যার জন্ম দেওয়ার পরপরই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ভোরের দিকে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে রেফার করা হয়, কিন্তু দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় পরিবারের লোকজন পার্শ্ববর্তী সারেঙ্গা সেবা মিশন হাসপাতালে নিয়ে গেলে আজ সকালে সেখানেই মামনি দুলে নামের ওই প্রসূতির মৃত্যু হয়। এরপর আজ দুপুর থেকে চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ তুলে রায়পুর গ্রামীণ হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রসব যন্ত্রণা নিয়ে সোমবার সকাল 8টা নাগাদ বাঁকুড়ার রায়পুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন বাঁকুড়ার রায়পুর ব্লকের করগলি গ্রামের বাসিন্দা মামনি দুলে। মঙ্গলবার ভোর 2:30 নাগাদ ওই প্রসূতি সাধারণভাবে একটি কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের পর থেকেই ধীরে ধীরে মামনি দুলের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। অভিযোগ, মামনি দুলের পরিবার বারবার হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নজরে আনলেও তারা বিষয়টিতে গা করেনি। উল্টে প্রসূতির পরিবারকে বারবার জানানো হয় প্রসূতি সুস্থ আছেন। মঙ্গলবার সকাল 8:30 নাগাদ প্রসূতির শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে রেফার করা হয়। পরিবারের দাবি, রেফার করার পর রোগীকে নিয়ে তারা কিছুটা এগোতেই রোগীর অবস্থা সংকটজনক হয়ে পড়লে গাড়ি ঘুরিয়ে তারা নিকটবর্তী সারেঙ্গা সেবা মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানেই সকাল 9টা নাগাদ ওই প্রসূতির মৃত্যু হয়। প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রোগীর পরিবার ও তার গ্রামের পুরুষ মহিলা নির্বিশেষে বহু মানুষ রায়পুর গ্রামীণ হাসপাতালে জমায়েত করে বিক্ষোভে ফেটে পড়েন। রোগীর পরিবারের অভিযোগ, রায়পুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কারণেই প্রাণ গেল ওই প্রসূতির। অবিলম্বে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন রোগীর পরিজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। বিষয়টা হয়েছিল তোমার আমাদের তো ডেলিভারি হয়েছিল, তাকে সকালে তো ভর্তি করা হয়েছিল। ভর্তি করার পর ব্যথাটা তখন হয়নি, ঠিক সন্ধ্যাটা যখন হয়েছে আমরা বিকেলে এসেছি বাড়ির লোক, তো তাহলে সন্ধ্যাটা যখন হয়েছে ব্যথাটা বেড়েছে দিয়ে আমাদের মেয়ে ছেলে বলছিল যে আমার কাটু কাটু করাচ্ছে, ঘামিয়ে যাচ্ছি, ভালো লাগছে না। তাহলে ডাক্তারকে, নার্সকে, আয়াকে বারবার বলা হয়েছে যে দেখুন স্যার আমাদের মেয়ে ছেলেটা এরকম করছে, তাহলে কি হচ্ছে বলুন। বলছে তোমাদের মেয়ে ছেলের কোনো অসুবিধা নেই, আধ ঘন্টা করে হয়ে যাবে ডেলিভারি। ঠিক আছে, আমাদের মেয়ে ছেলের কোনো অসুবিধা নেই, পেশা দেখে সবাই দেখছে। দিয়ে আবার আমাদের মেয়ে ছেলে রইতে পারছে না, আবার মেয়ে ছেলে আমাদের অঘরের মতন হয়ে যাচ্ছে। আবার ডাক্তারকে ডাকা হয়েছে, ডাক্তারকে 5-6 বার বারবার পায়ে হাতে ধরা হয়েছে। ঠিক আছে, যখন নার্সকে, আয়াকে বললাম যে আমাদের মেয়ে ছেলের কি অসুবিধা, বলছে তোমাদেরকে বলে কি হবে, তোমরা কিটে দাও। তাহলে আমরা বাড়ির লোক আমাদেরকে বলবো, নাহলে কাদেরকে বলবে? আমাদের মেয়ে ছেলের অসুবিধা আমরা তো জানবো আমাদের মেয়ে ছেলের কি হচ্ছে না হচ্ছে। তাহলে আমাদের মেয়ে ছেলের আজকে যে মারা গেল সকালে 8টার সময় যে তুমি রেফার করলে, যদি আমাদের মেয়ে ছেলের অসুবিধা ছিল তুমি কালকে রাতে রেফার করে দিলে না যে তোমাদের মেয়ে ছেলে নিয়ে যাও। হ্যাঁ, আজ আমাদের মেয়ে ছেলের নর্মাল ডেলিভারি হলো, সবাই হলো। আমি যখন 4টার সময় ঘর যে 4:30টার সময় আমাদের মেয়ে ছেলে আমার সাথে কথা বললো, ভালো হাসি ফুটে হবে। তাহলে 6 সেকেন্ডের মধ্যে কি করে মেয়ে ছেলে মারা গেল? তাহলে এই মুহূর্তে আপনি কি বলতে চাইছেন যে গাফিলতির জেরে কি মৃত্যু হয়েছে? হ্যাঁ, গাফিলতির জেরে মৃত্যু হয়েছে। ওরা ঘুমাচ্ছিল, আমি নিজে চোখে দেখেছি। ওরা কোনো রোগীকে, কোনো ইয়েকে ওরা ভালো দেখে নাই। কারা ঘুমাচ্ছিল? কারা? নার্সগুলো, ডাক্তার, সব লোকে মেলে। কোনো লোকে মেলে রোগী দেখে নাই, কোনো ঘুমান আছে। আচ্ছা, কোন হাসপাতালে এই ঘটনা ঘটেছে? হসপিটাল করে। কতটা এই মুহূর্তে আপনারা কি চাইছেন? আমরা বিচার চাই এটা, যে কি হয়েছিল আমাদের মেয়ে ছেলের, কি কারণে, কিসের লাগে আমাদের একটু বলতে হবে। আমাদের মেয়ে ছেলে কি কারণে মারা গেল, আমাদের মেয়ে ছেলের কি এমন সমস্যা ছিল শরীরে, কেন ভালোভাবে চিকিৎসা করে নেই। আমরা এটার বিচার চাই যে আমাদের মেয়ে ছেলের কি অসুবিধা হয়েছিল, যদি জরুরি অসুবিধা ছিল কেন রেফার করে দেন আমাদের মেয়ে ছেলে কালকে রাত্রিবেলায়। আজকে সকাল 8টা, 8:30 সময় রেফার করছে। যদি অত অসুবিধা ছিল কেন ভোরবেলা যখন ডেলিভারিটা হয়ে গেল তখন কেন রেফার করে দিলেন আমাদের মেয়ে ছেলের অসুবিধা? আপনার নাম কি? আমার নাম সুমা দুলে। কে হন? আর ডাক্তারটাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আমার স্ত্রী, তখন বলছে রোগী সুস্থ আছে। তাহলে এবার ব্যাপার ডাক্তাররা কি বুঝবে? রোগী বলছে আমার খারাপ লাগছে, ডাক্তারবাবু বলছে রোগী ভালো আছে। আপনারা কি গাফিলতির অভিযোগ তুলছেন রায়পুর হাসপাতালের বিরুদ্ধে? আমরা তুলছি, রোগী ঠিক মতন চিকিৎসা হয় না। আমার মা ছিল, আমার শাশুড়িরা ছিল, তারা বলেছে হাতে পায়ে ধরার মতন করেছি। চিকিৎসা করতে আসেন, তারা হাতে পায়ে ধরার মতন করেছে ডাক্তারবাবুটা। ব্লাড ক্যালেজ হচ্ছে, বলছে রোগী ঠিক আছে আপনাদের। রোগীটা আজকাল বেতাল হয়ে গেল। মূলত কি আপনারা কি গাফিলতির অভিযোগটাই তুলছেন? হ্যাঁ। কাদের কাদের গাফিলতি ছিল? ডাক্তারবাবু তো সব ধরনের গাফিলতি বেশি। তারা কি করছিল? তারা কি করছে, তারাকে বলা হচ্ছে বারবার
তারা ফোন ঘাটছে, এইটি সেটি যাচ্ছে, ঝাড়ে যাচ্ছে, উধারে যাচ্ছে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে অনুপ। ডেলিভারি 5টা করে রিপোর্ট হচ্ছে, একটা রিপোর্টে কি ধরতে পারে না হসপিটালের ডাক্তাররা? তাহলে যখন তাকে আটো পাটো যখন করাচ্ছে, যখন ডাকে সিস্টার রাখে, তখন ওরা কেন আসে না? আমাদের এটা অভিযোগ। কেন ফুলের মতন মেয়েটা সংসারটা শেষ করে দিল, কেন মারি ফেললি? আমরা বলতে হবে তো এটা। আপনাদেরকে কোনো কিছু জানায়নি? না, কিছু জানে না। আমার বোনটা ছিল ডাক্তার কাছে আসা নাই, ওরা ঘুম পাচ্ছে, মোবাইল দেখছে, বেজার হচ্ছে ডাকতে গেলে। মানে আপনারা পুরোপুরি ডাক্তার এবং নার্সদের গাফিলতির অভিযোগ তুলছেন? আমাদের গাফিলতির অভিযোগ আছে, সুস্থ মেয়েটা কেন মরবে? ওটা খারাপ গাফিলতি দিয়ে আছে। ভালো মেয়েটা আমরা জানি না, তুই যা করছিস। কখন এই ঘটনা ঘটেছে? ঘটনাটা আজকে নিয়ে গেছে, ভুবনে ডাকানো লোক। সকাল আমরা খবর পাচ্ছি মনে হয় 9টা 10টা হবে। আপনারা কি কোথাও অভিযোগ জানিয়েছেন, লিখিত অভিযোগ এখনো পর্যন্ত? দিয়েছে যাবো, শ্বশুর ঘরের লোক থানায় কেস করেছে তো। আচ্ছা, হসপিটালে বা কোথাও অন্য কোথাও জানিয়েছেন? না, এখন যায়নি। আপনারা কি অভিযোগ জানাবেন? জানাতে হবে বাধ্য তো, যে এরকম যদি বারবার যদি হসপিটালে যদি এরকম হয় তো আমরা কবার এটা মানিয়ে নেবো। আপনার নাম?